আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকাল সকাল অনেকগুলো মাছ পাইছি। চলে আসলাম নদীর, সবাই জাল তুলে শেষ করছে। এখন আমি জাল তুলবো, দেখি কি অবস্থা। এই যে এইখানে দিছি জাল, কালকে অনেকগুলো টাকার জাল চুরি করে নিয়ে গেছে গা, মাথা রাতা খারাপ। আমাদের এলাকায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে এই ধানগুলোর যে অবস্থা, ধানগুলো কেবলই বাড়াইছে। আর নতুন নতুন পানির কারণে আমাদের ধানগুলো এমন একটা অবস্থার মধ্যে পড়ছে। আর আজকে আলহামদুলিল্লাহ একটা নতুন জাল নিয়ে আসছি জাল দেওয়ার জন্য। তো আমি জাল দেওয়ার আগেই দেখি জাল দিয়ে নদী ভরাট, নতুন পানি হয়েছে। আর জাল দেওয়ার জন্য একজনে পাগল হয়ে গেছে। দেখেন, সবাই মনে করেন যে জাল যার যা আছে সব কিছু নিয়ে আসছে হচ্ছে দেওয়ার জন্য। আর এদিকে যে নদীর পাতার যে পাকা ধানগুলো ছিল সেই ধানগুলা কাটা হয়েছে। আর এই ধানগুলা ওই পারে নেওয়া হবে। আর এর জন্য কি করা হয়েছে দেখেন, বিষয়টা হচ্ছে কি, ধানগুলা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব। আর অনেক স্রোত ছিল নদীতে, সেই জন্য কাঠি করা হয়েছে ধান, মানে একটার পাশে আর একটা ধান বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই পাকা ধানগুলোর অবস্থা দেখলে তো মাথায় খারাপ। মানে এই ধানগুলো যদি না কাটা হইতো তাহলে হয়তো বা আর পাওয়া যেত না, কারণ নিচের জমিতে অনেকগুলো ধান ছিল, সেই ধানগুলো এক মাথা পানি, সেগুলো কাটা হয় নাই। আর এটা সামান্য কিছু কাঁচা আছে, তারপরেও কাটা হচ্ছে, করার কিছু নাই। এই যে পরিমাণ পানি এবার হয়েছে, সকালে দেখছিলাম মানে খুব কম পানি, আর দেখতে দেখতে দেখেন মানে এক বুক পানি হয়েছে। এই এমন একটা সময়ে মানে কষ্টটা হচ্ছে কি, এই সময় কিন্তু কামলাও পাওয়া যায় না। আর এই এত পানির মধ্যে নেমে কেউ ধানও কাটবার চায় না, সেই জন্য অনেক সমস্যা। তাই পাকা ধানগুলো কাটার জন্য অনেক দূর থেকে অনেক বলার পরে কিছু কামলা পাইছি, সেই কামলাগুলোতে ধান কাটা হচ্ছে। আর আমাদের এদিকে মনে করেন যে নদীর এপার থেকে ওপারে ধান দেওয়া হবে, সেই জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে। আর এটা না করলে ধানগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না। অনেক কাঁচা আছে কিন্তু বুদ্ধি নাই, কারণ এই যে দেখেন কাঁচা ধানগুলা কি একটা অবস্থা। আর আল্লাহর রহমতে ধানগুলো যে এত সুন্দর হয়েছে তা বলার বাইরে। তো এই যে আমি দেখাচ্ছি আপনাকে সুন্দর করে কিভাবে দড়ি দিয়ে বেঁধে বেঁধে নেওয়া হচ্ছে। মানে এটাকে বলে হলো কি জানি বলে, আমি বলতে পারতেছি না। যাই হোক, এইভাবে বাঁধলে আর কি ধানগুলো এপার থেকে ওপার নিয়ে যাবে। মানে নদীতে প্রচুর স্রোত, আর নেওয়ার মতো কোনো ব্যবস্থাও নাই, কি আর করার। সেই জন্যই এই বুদ্ধি বা এই টেকনিক খাটিয়ে আমরা ধানগুলো নিয়ে যাবো এপার থেকে ওপারে। ধানগুলো কিন্তু কাঁচা, কি করবেন, বুদ্ধি নাই। কারণ ধান যেটুকুই পাই, এই ধান থেকে যে ধানের নাড়াগুলো হবে এগুলো কিন্তু গরু খাবে, সেই জন্যই এই বুদ্ধি। পানিতে পড়লে তো এগুলো নষ্ট হয়ে যাবে, কারণ কিছু ধান পাকছে আর কিছু পাকে নাই। সেজন্যই দেখেন দুই তিনটা কাতি করা হয়েছে, নৌকা নাই বিধায়। আর নদীতে প্রচুর স্রোত, সেই জন্যই এই কাঠি করে ধানগুলো এই পার থেকে ওপারে নিয়ে যাওয়া হবে। আর হলো এইখানে পলিথিনের মধ্যে ধান রাখা হয়েছিল, কারণ প্রচুর ধান নষ্ট হয়েছে, তারপরেও চেষ্টা করছি যাতে কিছু ধান নষ্ট না হয়। দেখেন পলিথিনে মোটামুটি প্রায় 10 থেকে 15 কেজি ধান পড়ছে। এগুলো কিন্তু মাটিতে পড়তো। আর কয়েকজন মিলে ধানগুলো এই পার থেকে ওপারে নিয়ে যাওয়া হবে। দেখেন কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে। আমার দেখা এটা প্রথম, এদিকে এরকম করে হয় না, তো বুদ্ধি দেওয়ার কারণে এইভাবে নেওয়া হচ্ছে ধানগুলো। আর আমি নদীতে জাল দেওয়ার আসছিলাম, আর আনন্দে লাফালাফি করলাম একটু। আর নতুন পানিতে জাল দিয়েছি, সকালবেলা জাল তুলতে আসছি, দেখলাম যে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক মাছ পড়ছে। আর আমি এই যে দেখতেছেন আমার দুই হাতে দুইটা মাছ, এই দুইটা মাছ পড়ছে আপনাদের দেখাচ্ছি। আর মুখে যেটা দেখলেন সেটা হচ্ছে আমার একটা খালই। এই যে পানিতে ধানগুলো পড়ছিল, আর ধানগুলো কি একটা অবস্থা, মানে বলে বোঝাতে পারবো না। ধানগুলো কেবলই ফুলে ভরা ছিল, আর এই অবস্থা। আর নতুন পানি হলে আমাদের জালে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মাছ পড়ে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি আমার হাতে, দেখেন কতগুলো মাছ পড়ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই মাছগুলো সব কিন্তু গতা মাছ। গতা মাছের খুব সমস্যা জাল থেকে বের করার পর। আর একটা জাল, লম্বা জাল ছিল, অনেক লম্বা জাল, সেই জালটা দিছি। আর সেই জালে ধরছে হচ্ছে ফইলা মাছ। তো অনেক সুন্দর ফইলা মাছের কিন্তু কাটা বেশি, বুঝছেন, কিন্তু খুব স্বাদ। আর নতুন পানি হওয়ার কারণে আমার জালটা কিন্তু ভেসে যাবার ধরছিল। খুব কষ্ট করে জালটা উদ্ধার করলাম, যদি আমি না তুলতাম জালটা তাহলে কিন্তু নষ্ট হয়ে যেত। আর মোটামুটি আমার একটা জালে মোটামুটি অনেকগুলো মাছ পড়ছে। আর নদীর মাছের যে এত পরিমাণ স্বাদ,
যদি আপনি খেতেন তাহলে বুঝতেন। এই দেখেন আমার 2 হাতের ট্যাংরা মাছগুলো, আহা ইলিশ মাছের মতো স্বাদ লাগবে ট্যাংরা মাছগুলো, আলহামদুলিল্লাহ। আর মাছ যেহেতু পাইছি অনেকগুলা, তো আমি আর একলা না খাই, সেজন্য নিয়ে যাচ্ছে হচ্ছে বোনের বাড়িতে। আর দেখেন এই রাস্তাটা অনেক সুন্দর রাস্তা, আর রাস্তাটা দেখতেই থাকেন। অনেক সুন্দর রাস্তা।